বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। নমস্কার বন্ধুরা, আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটা নববর্ষ স্পেশাল বাংলা গান নিয়ে। গানটা হলো বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ। গানটা গেয়েছেন শিল্পী লোপামুদ্রা মিত্র, আর গানটি লিখেছেন গিয়াসউদ্দিন এবং গানটিতে সুর দিয়েছেন কল্যাণ সেন বরাট। আর গানটি গাওয়া হয়েছে দ্রুত দাদরা বা ডাবল দাদরা তালে, দাদরা তাল 6 মাত্রা। তো বন্ধুরা, আজকে আমি গানটি দেখাবো মাত্রা বিভাগ করে। আর আজকের গানটিতে আছে 4টে ভাগ: স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ বা দ্বিতীয় অন্তরা। তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার অনুরোধ, যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই একই নামে আমার একটি ফেসবুক পেজ রয়েছে, হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে। তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই এই একই নোটেশন ফলো করে গানটা গাইতে পারেন। তো যেহেতু আমি বি ফ্ল্যাট স্কেলে আজকের গানটা দেখাবো, সেহেতু বি ফ্ল্যাট স্কেলের সারগামটা আমি আগে দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা, আজকের গানটিতে কোমল স্বর লাগছে খাদের কোমল নি, মধ্য সপ্তকের কোমল গা, কোমল ধা, কোমল নি। তাহলে প্রথমে আমি কোমল স্বরগুলো আগে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের খাদের কোমল নি, এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল গা, এটা হচ্ছে কোমল ধা এবং এটা হচ্ছে কোমল নি, বাদ বাকি সব স্বর শুদ্ধ। তো প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো: বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। গানটা উঠছে পা থেকে, আমি আবার গাইছি। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। তাহলে দেখাচ্ছি। বাংলা আমার পাপা পাপা পা কোমল ধা সর্ষে ইলিশ, পাপা মা গা গা রে কোমল গা, রে চিংড়ি রে রে গা, কচি লাউ রে রে সা 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 সা। তারপরে আবার বাংলা পার্শে মাছকে ধুয়ে, একই বাংলা আমার সর্ষে ইলিশের মতন, জিরের বাটায় দাও, মামা গা রে রে সা 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 সা। ঠিক আছে। তারপরে দ্বিতীয়বার হলো পড়ে এই লাইনটা, জিরের বাটায় দাও বাংলা সাড়ে সাড়ে ভুলি কি করে নি 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 কোমলি সা 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 রে রে রে, বাংলা রে মা গা গা বুকের ভিতরে। আবার বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। ঠিক আছে। তো এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপরে আসছে অন্তরা বা প্রথম অন্তরা। কথাগুলো আগে বলে নিচ্ছি। কথাগুলো হলো: বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল, কেউ এলে আর দুমুঠো চাল দাও হাঁড়িতে দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। তাহলে একটু গেয়ে নিচ্ছি আগে। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরাই কাঁচা লঙ্কার ঝাল। এইটুকুনি আগে দেখিয়ে দিই। বাংলা কাতলা পাপা সা 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 রে, মাছের মুড়োয় নীলি নিধা পামা কোমলি কিন্তু, মুগের ভাজা ডাল মামা নিধা পাপা পাপা পা। তারপরে আবার বাংলা পাবদা পাপা সা 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 রে, মাছ চেরায় সা সা নি
পা মা, কাঁচা লঙ্কার ঝাল, ধা 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 পা 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 পা। তারপরে হলো কেউ এলে আর দুমুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দুমুঠো চাল দাও হাঁড়িতে দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। তাহলে কি হচ্ছে, কেউ এলে আর দুমুঠো চাল, লটা হচ্ছে চালের, নাহলে পুরোটাই মায়ের উপরে, চাল মানে পাতে চলে যাচ্ছে, দাও হাড় দাও হা, এটা হলো কোমল গায়ের উপর আছে, দাও হাঁড়িতে দাও, মায়ের উপরে আবার কেউ এলে আর দুমুঠো চাল দাও হাঁড়িতে দাও, বাংলা গাড়ে সারে ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। ঠিক আছে, তো এই হয়ে গেল প্রথম অন্তরা বা অন্তরা। এরপরে আসছে সঞ্চারী। সঞ্চারীর কথাগুলো আগে বলে নিচ্ছি। শীতের ভোরের বেওড়া পুকুর, টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে, চাকলি আহামুড়ি, সরু চাকলি আহামুড়ি। তাহলে এখান থেকে উঠছে সাত, সাত থেকে উঠছে শীতের ভোরের বেওড়া পুকুর, টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে, চাকলি আহামুড়ি, সরু চাকলি আহামুড়ি। তাহলে কি যে শীতের ভোরের বেওড়া পুকুর, সা 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 গা 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 গা, টুসু গানের শাড়ি রে নি নি সা রে 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 রে, নতুন চালের ভাপা পিঠে, পাপা পাপা পা ধা পা মামা গাড়ে রে, চাকলি আহামুড়ি, মামা গাড়ে সা 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 সা, সরু রে রে রে, চাকলি আহামুড়ি। একই নোটেশন। এরপরে সাথে সাথেই চলে আসবে আভোগ বা দ্বিতীয় অন্তরায়। কথাগুলো আগে বলে নিচ্ছি। দ্বিতীয় অন্তরার কথা, বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা, বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। পা থেকে উঠছে একই, প্রথম আর দ্বিতীয় অন্তরাটা। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। তাহলে কি হচ্ছে, বাংলা ঈদের লাড্ডু বানায়, একই নোটেশনটা ফলো করলেই হয়ে যাবে, আর আমি তো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। আবছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। তারপর হলো বাংলা বলার সমস্ত মুখ, বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও, আবার বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। আবার চলে যাচ্ছে স্থায়ীতে। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। ঠিক আছে, তো পুরোটাই দেখিয়ে দিলাম। গানটা খুবই সহজ, আর বাংলা নববর্ষের আগে আশা করি গানটা তোলা হয়ে যাবে। তো এইরকমই একটি গান সলিল চৌধুরীর সুরে, সেদিন আর কত দূরে, এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে। যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি সহ ভিডিওটি। আর শেষে জানিয়ে রাখি, এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখতেই পারেন চ্যানেলটি সার্চ করে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরেকটি চ্যানেল হলো আমার কভার সঙ্গের চ্যানেল, সেটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল। এই চ্যানেলটাতে আমি যে সমস্ত গান এখানে টিউটোরিয়াল দিই বা শেখাই, সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি। ওই চ্যানেলটিতে ভিডিওটি সার্চ করে দেখবেন, আমার গানগুলি শুনবেন। যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না, অবশ্যই আমি সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।